أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া সেই মহান সত্তার দরবারে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার কর্মবিরতির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ ভিত্তিতে কিছু কথা বলা বা শ্রবণ করার জন্য এই মজলিস জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন নাকি? দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আপনাদেরকে সুস্বাস্থ্যের সাথে ভালো রাখুক, সকলে বলেন আমিন। আমিও দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্বাস্থ্য, সঠিক দিন সহ দুনিয়ার মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করতে পারবেন তো? আমি আসলে দূরের কেউ না, সকলেই হয়তো চিনেন। কারো বা ভাই, কারো বা ভাতিজা, কারো বা নাতি, কারো বা অমুক, কারো বা তমুক, সবারই পরিচিতই। তো এই জন্য আপনাদের সাথে আমাদের ওয়াজ নসিহতের তেমন সম্পর্ক না, তবে আমরা কি শিখেছি বা আমরা কেন আপনাদেরকে দিনের পথে ডাকি, দিনের মধ্যে কি আছে, এই জিনিসগুলো একটু আলোচনা, পর্যালোচনা বা মুজাকারা করবো আমরা। কারণ ওয়াজ নসিহত তো তাদেরকেই হয় যারা অপরিচিত হয় কিংবা দেখা যাচ্ছে যারা একটু দূরের হয়। আপনাদের দোয়াই তো আমরা এ পর্যন্ত, এই জন্য আপনাদেরকে আমরা খুব নসিহত করতে পারবো না, আপনাদের থেকে আমরা দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তবুও সর্বোপরি যেহেতু আপনাদের দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, আল্লাহর যদি দয়া থাকে, আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরুতে আমি সবখানে বলে থাকি, সেটা হচ্ছে সকলের নিয়তের উপর একটা বিষয় আছে। আমি আলোচনা করব যেন সেটা আমাদের ফায়দা হয়, দুনিয়া আখিরাত আমাদের যেন ফায়দা হয়। আপনারাও আলোচনা শুনবেন, যেন আলোচনাটা শুনে আপনাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য
কিছু হলেও ফায়দা অর্জিত হয়। এই নিয়তে আয়োজকদেরও চিন্তা থাকতে হবে, আমরা আয়োজন করতেছি এটাও যেন আমাদের শ্রোতারা কিছু পায়। এই জন্য আপনারা যারা শ্রবণ করবেন নিয়ত পরিবর্তন করুন। আগে যাই ছিল এখন নিয়ত করুন, যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি কিছু কথা বলতে পারি, আল্লাহ যদি বলায় যেটা আমলযোগ্য, আমলের নিয়তে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা এখানে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার? খুশি হলে আবার একটু বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? আমি কেন এই কথাগুলো জিজ্ঞাসা করি, এর অনেকগুলো ইতিহাস আছে। আমি অনেক আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করছি, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি বলো তো তোমার নবীর নাম কি? ব্যক্তিটার নাম ছিল মোস্তফা। তো এই ব্যক্তি বলতেছে আমার নবীর নাম মোস্তফা। আমি প্রথম হয়তো ভাবছি ব্যক্তিটা মনে হয় আমার কথা বুঝতে পারতেছে না, কিন্তু বারবার বলার পরেও সে এটাই, মানে নবীর নাম সে জানেই না। নবী যে একটা শব্দ আছে বা নবী যে একজন ব্যক্তি আছে এটা সে জানেই না। অনেককে জিজ্ঞাসা করি তোমার ধর্মের নাম কি, সে ধর্মের নাম বলতে পারে না। আমাদের সর্বশেষ দেখা যায় অন্য কিছু যদি শিখতে নাও পারে, আমাদের ধর্মের নাম, নবী কাকে বলে বা আমাদের ধর্মগ্রন্থ কি, এই জিনিসগুলো তো জানতে পারবো। এই জন্যই মূলত একটু পর্যালোচনা করে থাকি। আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা কি মুমিন, মুসলমান। যারা ইসলামে ছায়াতলে এসেছে তাদেরকে মুমিন বা মুসলমান বলা হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের নাম কি? পবিত্র আল কোরআন। এটাকে নাম বললে কি গুনাহ হবে? এই জন্য একটু উঁচু আওয়াজে বলবেন। এগুলি দ্বারা হয় কি, বেঈমানরা মনে করে মুসলমানরা ঘুমন্ত অবস্থায় আছে। তো যখন আমরা একটু আওয়াজ দিব তখন তাদের ভিতরে একটু কম্পন হবে যে না, মুসলমানদেরকে যদিও আমরা ঘুমন্ত মনে করি না, ঘুমের একটা ভাব ধরে রয়েছে। বাঘ যেমন ঘুমের ভাব থাকে, কিন্তু যখন মানুষের গ্রাণ পায় যে একটা মানুষ এদিক দিয়ে চলতেছে, তখন কিন্তু সে তার আসল রূপটা দেখিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের নীরবতা থাকবে, কিন্তু নীরবতা কখনো গরম হয়ে প্রমাণ করতে হবে যে আমরা মুসলমান শান্ত, কিন্তু অশান্ত করতে চাইলে তাদের দাঁত ভাঙ্গার জবাব দিব আমরা, ঠিক কি না? দ্বিতীয়, আমাদের নবীর নাম কি? আমরা যখন নবীর নাম মুহাম্মদ বলবো কিংবা শ্রবণ করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলবো কিংবা কোথাও শ্রবণ করব, সাথে সাথে আমাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াটা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? বেতের নামাজ পড়েন তো নাকি? আমি কিন্তু জানি সকলেই নামাজ পড়েন। এই বেতের নামাজটা হলো ওয়াজিব। এই ওয়াজিবের বেতের নামাজের মধ্যে একটা বিধান, সেটা হচ্ছে নবীর নাম যখনই কোনো ব্যক্তি শুনবে তখনই ওই ব্যক্তির উপরে দুরূদ পড়া, নবীর উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা, অপরিচিত মনে হয় না যে কারো আছে। কোরআনের সাথে সংক্ষিপ্ত বা সামান্যতম যদি সম্পর্ক থাকে এই সূরাটা সম্পর্কে, তাহলে ধারণা আছে। দ্বিতীয় হচ্ছে এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে নাকি? এই সূরাটা নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আসর মানে নামাজকেও বলা হয়েছে, আসর মানে সময়। তাহলে আমরা শুধু সময় অর্থ ধরেই সামনে আলোচনা অগ্রসর হব। ওয়াল আসরি, সময়ের কসম। আচ্ছা বলেন তো, আমাদের যে ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ভুল আছে? আচ্ছা, ভুল নেই, কিন্তু কসম করলেন কেন? কসম তো করি আমরা তখন যখন একটা কথা বিশ্বাস করে না ব্যক্তি বিশ্বাস করে না, বিশ্বাস করানোর জন্য আমরা কসম করে থাকি, ঠিক না?
আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কথা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নাই, তাহলে আল্লাহ কসম করলেন কেন? এক নাম্বার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন মানুষ বড়ই নিমুখ হারাম। কথায় আছে না, হাতে খেয়ে পাতে হাগে। মানুষ বড়ই নিমুখ হারাম। আল্লাহ এক, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকার সন্দেহ নেই, কিন্তু এরপরও আল্লাহর কথার গুরুত্ব ব্যক্তি দিবে না। এই জন্য আল্লাহর কথার যাতে মানুষ গুরুত্ব পায়, গুরুত্ব বোঝার পরে যেন আমল করে, এই জন্যই তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। কিন্তু প্রশ্ন হয়, মালিক কসম খাইলেন, কিন্তু কসমটা কেন সময়ের কসম খাইলেন? ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দান করলেন, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবটার মধ্যে ভুল থাকার কোনো সন্দেহ নাই, সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি গ্রন্থ আমি তোমাদেরকে দান করেছি, যেই গ্রন্থের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ও গোলাম, ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকার সন্দেহ করার সুযোগ নাই। তাহলে আল্লাহ কসম খাইলেন মানুষকে তাকিদ করে বোঝানোর জন্য, কিন্তু কসম খাইলেন আল্লাহ ভালো কথা, কিন্তু সময়ের কসম কেন খাইলেন? সময় ছাড়াও তো অন্য অনেক বস্তু ছিল, কিন্তু সময়ের কসম কেন আল্লাহ খাইল? প্রশ্ন হয় কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করলেন, আসমান জমিনের কসম খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, কিন্তু পাহাড়ের কসম খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাগর তৈরি করলেন, সাগরের কসম খাইলেন না। সূর্য তৈরি করলেন, সূর্যের কসম তো খাইলেন না, চাঁদের কসম তো খাইলেন না। কিন্তু আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? এক নম্বর জবাব হলো, বান্দা, সময় এমন দামি একটি সম্পদ, সময় এমন দামি একটি সম্পদ, এই সময়ের মতো দামি সম্পদ পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। বলে কেমন নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করেছেন। চক্ষুর সমস্যা হলে দেখা যায় চক্ষুর চিকিৎসা নেওয়া যায়। আল্লাহ তাআলা রক্ত দান করেছেন, রক্তের মধ্যে যদি ঘাটতি আসে রক্তের মধ্যেও চিকিৎসা নেওয়া যায়। বান্দার জবানের সমস্যা, জবানেরও চিকিৎসা নেওয়া যায়। কিন্তু বলেন তো দেখি, সময় কি 1 মিনিট এদিক সেদিক করার মতো দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা আসেনি? পারবো নি কেউ? কোন ব্যক্তির মৃত্যু সন্নিকটে আসলো 1 ঘন্টার সময় বৃদ্ধি করে দিতে পারবেনি? যদি তো এই পারতো, যদি এইটা এরকম হইতো সময় এদিক সেদিক করার, আমরা যারা গরিব ছিলাম আমাদের হায়াত থাকতোই না। বড় লোক সারা জীবন বড় শুধু দুনিয়ার মধ্যে তাদের বাহাদুরি আর ক্ষমতা দেখায় চলতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিসের কসম খাইলেন, যেই জিনিসটার এত দাম, যেই জিনিসটার এত দাম, এই জিনিসটা নিয়ে কোনো বাহাদুরি চলে না। গরিবের জন্য যেমন, বড় লোকের জন্য তেমন। বলে সময় কেমন একটি দামি সম্পদ, এই সময়কে যারা গুরুত্ব দেয় তারা জিরো থেকে হিরো হয়ে যায়, আর সময়কে যারা অপব্যবহার করে দেখা যায় হিরো থেকে জিরো হয়ে যায়। ঠিক কিনা? কত আল্লাহর বান্দা আছে সময়কে গুরুত্ব দেওয়ার কারণে আজকে দেখা যায় অনেক বড় কিছু হয়ে গেছে। আবার অনেক বান্দা আছে অনেক বড় ছিল, কিন্তু সময়ের গুরুত্ব তার কাছে ছিল না। সময়ের গুরুত্ব না থাকার কারণে আল্লাহর বান্দা দেখা যায় হিরো থেকে জিরো হয়েছে। সময়ের গুরুত্ব যারা দিয়েছে, ছাত্র জীবনে যারা সময়ের গুরুত্ব দিয়েছে, কর্মজীবনে তারা মূল্যায়ন পেয়েছে। আবার দেখা যায় আমরা ফসলাদি করি টাইম টু টাইম, যে সময় সার দিতে হবে ফসলের মধ্যে, ওই নির্দিষ্ট সময় ছাড়া যদি আমরা সার প্রয়োগ করি ক্ষেতের মধ্যে, বলেন তো আমরা কি ভালো ফসলের আশা করতে পারবো?
নির্দিষ্ট সময় যখন সারের প্রয়োজন তখনই সারে দিতে হবে। সময় যখন তোমার পানি দেওয়ার প্রয়োজন পানি ব্যবহার করতে হবে জায়গার মধ্যে। বলে সময় মারাত্মক একটা সম্পদ, এটার কোনো মূল্য হয় না, অমূল্য সম্পদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করলেন, সময়ের কসম করলেন। এত দামি জিনিসের কসম কেন করলেন? এত দামি জিনিসের কসম কেন করলেন? বলে দুনিয়ার মধ্যে মানুষ কখনো কোনো বিষয়কে মানুষকে বিশ্বাস করানোর প্রয়োজন হলে কসম খায় মায়ের নামে, কসম খায় বাবার নামে, কসম খায় নিজের সন্তানের নামে। একদম দুনিয়ার মধ্যে একজন বান্দার কাছে তার মা বাবার থেকে কাছের প্রিয় মানুষ আর নাই। একজন ব্যক্তির কাছে তার সন্তান থেকে আর কেউ প্রিয় নাই। এই জন্য মিথ্যা না সত্য এই জিনিসটাকে বোঝানোর জন্য ব্যক্তি মা বাবার নামে কসম খায়, ব্যক্তি ভাই বোনের নামে কসম খায়, ব্যক্তি দেখা যায় সন্তানের নামে কসম খায়। বোনেরা আপনজন অনেক দামি, অনেক দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দামি সম্পদের এই সময়ের প্রতি কসম খেয়ে বলতেছেন, এ বান্দা ভুল তো নাই, সন্দেহ করার সুযোগ নাই, সুযোগ নাই। এবার আল্লাহ তাআলা কসম করে করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এতগুলো কসম করে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ কি? আওয়াজ করে বলেন ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে আমরা আছি তো নাকি? আমরা কি সফল কাম? এই ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি আমি সকলেই আছি। অনেক বান্দা আছে দুনিয়ার মধ্যে ঈমান না আনার কারণে, যারা কাফের ঈমান না আনার কারণে ক্ষতিগ্রস্ত। আবার দেখা যায় আমরা অনেক আল্লাহর গোলাম আছি, ঈমান আনয়ন করেছি, কিন্তু এরপরও দেখা যায় নামাজ না পড়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত, পর্দা না করার কারণে ক্ষতিগ্রস্ত, তারা দেখা যায় হজ না করার কারণে ক্ষতিগ্রস্ত, প্রতিবেশীর হক আদায় না করার কারণে ক্ষতিগ্রস্ত, সন্তানের হক আদায় না করার কারণে ক্ষতিগ্রস্ত। বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন চার গুণওয়ালা ব্যক্তিদের কথা বলেন, যাদের মধ্যে চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবার বলেন তো চারটা গুণের কথা জানার প্রয়োজন আছে না নাই? যদি জানার পর যাদের মধ্যে একটা গুণও যদি কমতি থাকে এই গুণটা নিজের মধ্যে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা অনেকেই আছি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকি আর বলে দুনিয়ার মানুষ যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত না, যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা সফলকাম হবে, যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা জান্নাতের পথ পাবে, যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা জান্নাতি হবে, যাদের মধ্যে চারটি গুণ থাকবে না তারা জাহান্নামী হবে, তারা সফলকাম হবে না, তারা জান্নাতি হবে না। নাম্বার 1 আল্লাহ তাআলা তাকে আর বলে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা ডাকি আর বলে দুনিয়ার মানুষ যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত না। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমি ঈমানদার নাকি কমতি আছে? আপনি আমি ঈমানদার। এই ঈমানদার হতে পারে খুশি না বেজার? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাকি আর বলে দুনিয়ার মানুষ যদিও দুনিয়ার সকলেই ক্ষতিগ্রস্ত কিন্তু ঈমানদার যারা ঈমান আনয়ন করেছে যারা মুমিন যারা তারা ক্ষতিগ্রস্ত না। কিন্তু প্রশ্ন হয় কেমন মুমিন ক্ষতিগ্রস্ত না, কেমন ঈমানওয়ালা ক্ষতিগ্রস্ত না? যে দিনের মধ্যে 90 বেলা গাঞ্জা টানে, মাকে গিয়া বউকে গিয়া মা বলে ডাকে, সেও কিন্তু দাবি করে ঈমানদার, ঠিক কিনা?
দেখা যায় গাঞ্জা টানে আর বাথরুমের মধ্যে গিয়ে বলে এটা আমার বাসভবন, ওই ব্যক্তিও কিন্তু ডাকে আর বলে আমি ঈমানদার। আবার দেখা যায় কোন ব্যক্তি ঈমান আনয়ন করেছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না, প্রতিবেশীর হক আদায় করে না, সন্তানগুলোর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, মা বাবার সেবা যত্ন করে না, তারাও কিন্তু দাবি করে ঈমানদার। আবার কতক বান্দা আছে নামাজ পড়ে তারাও দাবি করে ঈমানদার, কতক বান্দা আছে রোজা পালন করে তারাও দাবি করে ঈমানদার। বলেন তো এই যে দাবিওয়ালা ব্যক্তিরা সবাই কি এক সমান ঈমানদার নাকি? সবাই এক সমান ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আর বলে দুনিয়ার মানুষ কেমন ঈমান আনয়ন করবা, কেমন ঈমান আনয়ন করবা, একটু বলবো কেমন ঈমান আনয়ন করতে হবে, বলবো আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা ডাকে আর বলে গোলাম তোমরা ঈমান কেমন আনয়ন করবে শোনো। আমার প্রতি সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছিল, পূর্ববর্তী লোকেরা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে সেই রকম ভাবে তোমরা ঈমান আনয়ন করবা। বলে তারা কেমন ঈমান আনয়ন করেছে? খানা খাক আর না খাক, বাড়ির ভিতরে দেখা যায় ঘর বাড়ি সম্পদ কিছুই করতে পারে নাই, কিন্তু ইবাদতের মধ্যে কোনো কমতি করে নাই। যত শীত থাক আর গরম থাক, যত রাত্র ছুটি থাক না কেন, ফজরের নামাজের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করেছে। নামাজের মধ্যে জুমার দিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের জামানায় যতগুলো মুসল্লি হয়েছে, দেখা যায় আসরের টাইমে ততগুলো মুসল্লি হয়েছে। বলে ঈমান আনয়ন করো এই সাহাবায়ে কেরামের মতো তারা ঈমান আনয়ন করেছে। জুমার মধ্যে যতগুলো লোক হয়েছে নামাজের জন্য, আসরের মধ্যে ততগুলো হয়েছে, মাগরিবের মধ্যে ততগুলো হয়েছে, এশারের মধ্যে ততগুলো হয়েছে। বলে ঘুমের পরের মধ্যে থাকে ফজরের নামাজ, ওই ফজরের সময়ও তাদের ঈমান তাদেরকে ঘরে থাকতে দেয় নাই, আরামের বিছানায় থাকতে দেয় নাই। বলে ঈমান এমন ভাবে আনয়ন করো তোমাকে সুদের সাথে জড়িত হতে দিবে না। আজকে আপনার আমার ঈমানের হালত কি? বলে ঈমান এমন অমূল্যায়ন হয়ে গেছে, বলে 5 টাকার একটা চা খায় ঈমান বিক্রি করে দেয়, এরকম মানুষ আছে না নাই? নির্বাচন আসলে দেখা যায় 5 টাকার একটা চা খেয়ে স্লোগান নেতার জন্য, যে একদিনও নামাজ পড়ে না, জানার অভাব তার কাছে, ঘুষের অভাব তার কাছে, অন্যের সম্পদগুলো লুণ্ঠন করে গরিবের উপর জুলুম নির্যাতন করে, এর পিছে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা সাক্ষী, একটা চার বিনিময়ে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা মিথ্যা কথা বলে, মিথ্যার পক্ষে সাক্ষী দেয়, তারা লানত প্রাপ্ত। এই জন্য খবরদার 5 টাকার একটা চা খেয়ে বংশের দিকে নীলা খেলা, বংশের দিকে তাকিয়ে, বংশের দিকে তাকিয়ে ব্যক্তি পূজা করিয়ে তার আসলটা না বলে মিথ্যার সাক্ষী দেওয়া যাবে। এই জন্য যেই নেতার পিছে দৌড়ান, খবরদার নেতার চরিত্রটা একটু বাছাই করতে হবে, নেতার চরিত্রটা একটু যাচাই করতে হবে, নেতার অভ্যাসটা কি সেটাও কিন্তু খোঁজ নিতে হবে। এবার আপনার আমার ঈমানটা কেমন অমূল্যায়ন আপনার আমার কাছে হয়ে গেছে। বলে সামান্য কিছু অর্থ সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, ইসলামের বিপক্ষে চলে যায়, ইসলামের বিপক্ষের শক্তির সাথে আমরা একমত হয়ে যাই। না না না, ঈমান তোমাকে এমন ভাবে আনয়ন করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। বল সাহাবায়ে কেরাম ঈমান কেমন ভাবে আনয়ন করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতটা নাযিল হয়েছে পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে। এই আব্দুল্লাহ ইবনে সালাম পয়গম্বরের সাহাবী, ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। পয়গম্বরকে ডাকে আর বলে পয়গম্বর আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করব, যাকাত তো দেব, সব কিছুই করব, পর্দা করব পয়গম্বর, প্রতিবেশীর হক আদায় করব পয়গম্বর, কিন্তু একটা জায়গার মধ্যে গিয়ে খটকা লেগে যায়, একটা বিষয়
সমস্যা হয়ে যায়। বলে সমস্যাটা কি? বলে আমরা উট দুম্বার গোশত ইহুদি ধর্মের মধ্যে খাইতাম না, এটাকে হারাম মনে করতাম। এখন মুসলমান হওয়ার পরে পয়গম্বর আপনার এই বিধানটা আমরা হালাল হিসেবে মানি, কিন্তু খাইতে গেলে ঘৃণা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনটা কি আর বলে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি শুনে নাও, শুনে নাও, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, স্বয়ং সম্পূর্ণ ধর্ম। কোনটা মানবা কোনটা মানবা না তা হবে না। বান্দা তুমি নামাজ পড়বা রোজা করবা না তা হবে না। বান্দা তুমি রোজা রাখবা পর্দা করবা না তা হবে না। বান্দা তুমি নামাজ রোজা হজ যাকাত সবই করলা, কিন্তু রাষ্ট্রটা তুমি ইসলামিক রাষ্ট্র বানাবা সেই দিকে তোমার চিন্তা নাই, তা হবে না। তুমি যদি ইসলামের মধ্যে আর ইসলামের মধ্যে পদার্পণ করো, মুসলমান হয়ে থাকো, ইসলামের সবগুলো বিধানকে তোমার পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য আপনার আমার মধ্যে যাদের সমস্যা আছে, একটা মানতেছি আরেকটা মানি না, আরেকটা মানি আরেকটা মানতেছি না, এটা আপনার আমার ঈমান পূর্ণতায় পৌঁছবে না। ঈমান যদি পূর্ণ রূপ দিতে চায় তাহলে প্রত্যেকটা বিধানকে, ইসলামের প্রত্যেকটি বিধানকে মানতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নাম্বার গুণ, এক নাম্বার গুণ হলো ঈমান যারা আনয়ন করেছেন তারা ক্ষতিগ্রস্ত না। দ্বিতীয় নাম্বার গুণ ওয়ামিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আর বলে দ্বিতীয় নাম্বার গুণ হলো বান্দা শোনো। দ্বিতীয় নাম্বার যে গুণের কারণে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না, দ্বিতীয় নাম্বার গুণ হলো নেক আমল, আমল সলেহা। এই আমল সলেহা যারা করবে আল্লাহ তাআলা ডাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। চিল্লায় বলেন না একবার সুবহানাল্লাহ। নেক আমল করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, প্রয়োজন আছে না নাই? এগুলো মনে বেশি হয়ে গেছে। যদি খুব বেশি কষ্ট না মনে করেন, একটু সামনে যদি আগাইতেন জিনিসটা সুন্দর দেখা যেত আর কি। একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে জিকির করি আর সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর যে আমলটার কথা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে আর বলে ওয়ামিলুস সলিহাত, এই আমল সলিহা যারা করবে আল্লাহ তাআলা তাকে আর বলে সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত হবে না। বলেন তো আমাদের ধর্মের মধ্যে আমল সলিহা আছে না নাই? আছে না নাই? বান্দা তুমি খানা খাইবা, তোমার প্রতিবেশী খানা খাইতে পারে না। তুমি গোশত মাছ প্রতিদিন খাও, কিন্তু তোমার প্রতিবেশী একদিনও খাইতে পারে না, মাসে বছরেও দেখা যায় গোশত জোটাইতে পারে না। বান্দা পয়গম্বরের হাদিস হলো তুমি তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দিয়ে হলো তোমার প্রতিবেশীর একটু খোঁজ খবর নাও। এই আমলে সলিহা গুলো তুমি করবা। বান্দা তুমি রাস্তা দিয়ে হাঁটো, ডান সাইড দিয়ে হাঁটো। বান্দা তুমি রাস্তা দিয়ে হাঁটো, রাস্তার মধ্যে দেখো কষ্টদায়ক কোনো বস্তু আছে কিনা, কষ্টদায়ক কোনো বস্তু যদি দেখে সেগুলোকে সরিয়ে দাও। এগুলোই তোমার আমলে সলিহা হয়ে যায়। সংক্ষিপ্ত করে দেই, ওরে আল্লাহর গোলাম পয়গম্বর একজন সাহাবীর নাম ছিল আবু যর গিফারি। নাম শুনছেন কোনদিন?
পয়গম্বরের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর এত পাগল, এই নবীর এত পাগল ছিল। পয়গম্বরের সাহাবী পয়গম্বরের ভালোবাসার কারণে, দ্বীনের ভালোবাসার কারণে পয়গম্বরের সাহাবী কোনো বাড়ি গাড়ি করতে পারে নাই, কোনো বাসস্থান করতে পারে নাই। একদিন পয়গম্বর সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় পয়গম্বরের কাছে জিবরাইল এসে উপস্থিত। পয়গম্বরকে ডাকে আর বলে, পয়গম্বর ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ে দিয়ে যাইতেছেন। পয়গম্বর ডাকে আর বলে, ভাই জিবরাইল তোমরা কি আমার সাহাবী আবু যর গিফারীকে চিনো? বলে, হ্যাঁ পয়গম্বর, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, বরং আসমান জমিনের যত ফেরেশতা আছে আপনার এই সাহাবী আবু যর গিফারীকে সকলেই চিনে। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আমলের কারণে পয়গম্বরের সাহাবী আবু যর গিফারীকে, পয়গম্বরের সাহাবী আবু যর গিফারীকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনলো। জানার প্রয়োজন আছে না নাই? শুধু জানবো, আমলটা যদি করার মতো হয় করার প্রয়োজন আছে না নাই? আমলটা করার নিয়তে আল্লাহর বান্দা শুনেন, পয়গম্বরের সাহাবী কি আমলের কারণে এত জনপ্রিয়তা লাভ করলেন ফেরেশতাদের কাছে। পয়গম্বর ডাকে বলে, ভাই জিবরাইল কি আমলের কারণে আমার এই সাহাবী আসমান জমিনের সকল ফেরেশতাদের কাছে পরিচিতি লাভ করলেন? জিবরাইল ডাকে আর বলে, পয়গম্বর আপনার এই সাহাবী আবু যর গিফারী দুইটা আমল করেন। কয়টা আমল? দুইটা আমলের কারণে এত জনপ্রিয়তা অর্জন করেছে। এক নম্বর আমল হলো গো পয়গম্বর আপনার এই সাহাবী গো পয়গম্বর বেশি বেশি করে সূরা ইখলাস, যে সূরাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি, এই সূরাটা তিনি বেশি বেশি পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে এর আমলের কারণে, সাহাবীর আমলের কারণে পয়গম্বরের এই সাহাবীকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমি তো মনে করি এমন কোন আল্লাহর বান্দা দরবারের মধ্যে নাই যারা এই সূরা ইখলাসটা পাঠ করতে পারেন না। এই সূরা ইখলাসটা ঘুমের ঘরে যাবেন, একটু বেশি বেশি পাঠ করবেন, গুনাহ হবে না। অবশ্যই আপনি সওয়াব পাবেন। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন কানের মধ্যে টান না দিয়া, এই সূরাটা আপনি একটু বেশি বেশি পাঠ করেন, মুখস্থ পড়বেন, ওজোরের প্রয়োজন নাই। এই সূরাটা যদি বেশি বেশি পাঠ করেন গুনাহ হবে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন পাঠ করবেন, কাজ করতেছেন পাঠ করবেন, খেত খোলায় একা একা কাজ করতেছেন গানে টান না দিয়া মাওলা পাকের জিকির করবেন, মাঝে মধ্যে এই সূরাটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার এই আমলটার কারণেও আপনাকে এই মর্যাদা দান করতে পারেন। দ্বিতীয় যে আমলটা পয়গম্বরের সাহাবী করেছেন, সে আমলটা হলো পয়গম্বরের সাহাবী নিজেকে নিজে সর্বদা আমাদের মধ্যে তো গরম গরম ভাব আছে, বড়ত্বের ভাব আছে। আমার টাকা পয়সার অভাব নাই, বংশটাও বড়, ছেলেমেয়ে অনেকগুলো, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমি কেন ছোট হব, আমি তো সবার বড়, একটা অহংকারী ভাব আসে। কিন্তু পয়গম্বরের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সর্বদা যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সর্বদাই ছোট মনে করেছেন, কখনো নিজের ভিতরে অহংকার আসে নাই। এই পয়গম্বরের সাহাবীর এই দুইটা আমলের কারণে ফেরেশতাদের কাছে এত জনপ্রিয়তা লাভ করলেন। শুধু আল্লাহর কাছে নয়, বরং আসমান জমিনের সমস্ত ফেরেশতারাই এই সাহাবী আবু যরকে চিনেছে। চিল্লায় বলুন একবার সুবহানাল্লাহ। আমল এটা খুব কঠিন না, করলে সহজ, না করলে পয়গম্বরের এই সাহাবী নেক আমল করার কারণে এত মর্যাদা পাইলেন।
ঈমান আনায়ন এবং এই নেক আমল এগুলো যদি আমরা করি আমাদের লাভ কি হবে জানার প্রয়োজন আছে না নাই? বাঙালি জাতি বড় চালাক, লাভ ছাড়া কিছুই করতে চাই না। ও পয়গম্বর, আমরা তো লাভ ছাড়া কিছুই করি না। ও আল্লাহ, আমরা তো লাভ ছাড়া কিছুই করি না। ঈমান কেন আনয়ন করবো গো আল্লাহ? আপনার নেক আমল কেন করবো? আল্লাহ ডাকি আর বলে, বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে অনার্থক পুরস্কার ছাড়া কোনো কাজ করার জন্য বলি নাই। তাহলে আল্লাহ পুরস্কারটা কি হবে একটু বলেন তো? পুরস্কারটা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা ডাকে আর বলে, গোলাম, পুরস্কার তোমাদের জন্য হলো শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, তোমাদের পুরস্কার হলো যারা ঈমান আনয়ন করবা, নেক কাজ করবা, তোমাদের জন্য পুরস্কার হলো, তোমাদের জন্য এক নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে স্থান দেওয়া হবে জান্নাতের মধ্যে। সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমাদের স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চান কে কে একটু হাতটা উঠায় দেখান। আল্লাহ তুমি মাওলা, তোমার দরবারে আমরা কিছু চাই না, তোমার দিদার চাই এবং তোমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। যদি বান্দা ঈমান আনয়ন করেন, নেক আমলগুলো করেন, তাহলে পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। কিন্তু কথা হলো জান্নাতুল ফিরদাউস কেমন হবে? জান্নাতুল ফিরদাউস তো জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্তর। এটার এরিয়াটা কেমন হবে এটা তো আমরা বলতেই পারবো না। কিন্তু আমি পয়গম্বরের ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে একটি ঘটনা শোনাই। যে ব্যক্তিরা সর্বশেষ জান্নাতের মধ্যে যাবে, যে ব্যক্তির পর আর কেউ জান্নাতে যাবে না, এই ব্যক্তি